সো হ্যালো এভরিওয়ান, পিএইচপির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা পিএইচপির এই পর্বে পিএইচপি সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব যে কী করে জ্যাম্পকে আমরা পিএইচপি 8 দিয়ে আপগ্রেড করতে পারি। বর্তমানে আমরা পিএইচপির 7 ভার্সন ইউজ করছি, কিন্তু অলরেডি পিএইচপির 8 ভার্সন অনেকদিন আগে চলে এসেছে। বাট যেহেতু আমরা অনেকদিন আগে থেকে এই জ্যাম্পটাকে ইউজ করেছিলাম, তাই সেখানটাতে 7.4 সামথিং পিএইচপির কোনো একটা ভার্সন ওখানে ইউজ হচ্ছে। তো আজকে সেটাকে আমরা পিএইচপি 8-এ আপগ্রেড করব। এই কারণেই আপগ্রেড করব কারণ আমরা এই যে পিএইচপি টিউটোরিয়ালটি শিখছি, সেখানে যেরকম আমরা পিএইচপির 7-এর বিভিন্ন জিনিসপত্রগুলো শিখছিলাম, তো সেরকমভাবেই আমরা পিএইচপির 8-এরও বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো শিখব। আর তার জন্যই আমাদের পিএইচপি 8-কে ইনস্টল করতে হবে। তো সবসময় ট্রাই করবেন পিএইচপির যে লেটেস্ট ভার্সন আছে সেটিকে নিয়ে কাজ করার, কারণ দেখুন লারাভেল 9-এর পর থেকে পিএইচপি 8 এখন ম্যান্ডেটরি হয়ে গেছে আপনার পিসিতে থাকা। তো আমরা এখন পিএইচপি 8-টাকে জ্যাম্পে ইনস্টল করব। যদিও যখন আমরা লারাভেল শিখবো তখন আমরা জ্যাম্পটাকে ব্যবহার করব না, তখন আমরা আরেকটা সফটওয়্যার ইউজ করব। যদিও আমি সেই সফটওয়্যারটিকে পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করি, বাট এই মুহূর্তে যেহেতু আমরা এতদিন ধরে জ্যাম্প শিখে এসেছি, আমরা চলুন জ্যাম্পটাকে নিয়েই এগোই। পরবর্তীকালে যদি আমাদের কখনো প্রয়োজন হয় সেই সফটওয়্যারটিকে ডাউনলোড করার বা ইনস্টল করার, তখন আমরা করে নেব। কিন্তু এই মুহূর্তে চলুন আমরা এই জ্যাম্পের মধ্যেই পিএইচপি 8-কে কীভাবে আপগ্রেড করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের একটা ফোল্ডার স্ট্রাকচার তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে আমরা চলে যাব হচ্ছে জ্যাম্প, আর তার মধ্যে মনে করুন চলে যাব আমরা htdocs, তার মধ্যে চলে যাব পিএইচপি ক্লাসেস, আর আমাদের ক্লাস হচ্ছে 42। এটাকে কপি করে আমরা পেস্ট করলাম, আর এটাকে জাস্ট আমরা রিনেম করে দিলাম 42-তে। ঠিক আছে, এন্টার প্রেস করলাম। তো চলুন আমরা এবার এই ফোল্ডারটিকে ভিএস কোডে ওপেন করে নিই। সো ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করুন, আর তারপরে চলে যান হচ্ছে আপনি ই ড্রাইভের মধ্যে থাকা, বা আপনি যদি এখান থেকে জাস্ট এই দিস পিসিতেও ক্লিক করেন, যে ধরুন এখান থেকে, বা আমি একবার এখান থেকে যাচ্ছি, ধরুন আমরা ই ড্রাইভের মধ্যে গেলাম, তারপরে জ্যাম্পের মধ্যে যাব, তারপরে হচ্ছে htdocs-এর মধ্যে যাব, তারপরে হচ্ছে পিএইচপি ক্লাসেস, অ্যান্ড দেন আমরা 42-কে চুজ করে অ্যাডে ক্লিক করে দেবো। অ্যান্ড এটাকে ইএসএ প্রেস করলাম। দেখুন এটা কিন্তু এখন এখানটাতে চলে আসলো। তাই আমি যদি এখন index.php-টাকে ডাবল ক্লিক করি, তাহলে দেখবো আমরা যে এখানটাতে index.php কিন্তু চলে এসেছে। ঠিক আছে, জাস্ট টেস্টিং পারপাসের জন্য আমি এখানটাতে ইকো করলাম, মনে করলাম ইকো হ্যালো পিএইচপি করলাম, এখানটাতে সেমিকোলন দিলাম। আর চলুন এবার আমরা এই ফাইলটাকে রান করে নিই। তো দেখুন রান করার আগে আমাদেরকে কি করতে হবে, জ্যাম্পটাকে ওপেন করতে হবে, তাই না? তো চলুন জ্যাম্প সার্ভারটাকে ওপেন করা যাক। তো জ্যাম্প সার্ভারটাকে ওপেন করার পরে আমরা কি করি, আমরা এই অ্যাপাচেটাকে আর মাইএসকিউএলটাকে স্টার্ট করে নিই, তারপরে দেখবো যে এগুলো গ্রিন হয়ে যায়, তাই না? এইবার সবার প্রথমে আমাদেরকে এখানটাতে দেখতে হবে যে পিএইচপির ভার্সনটা এখানে কত আছে। আমরা বিভিন্ন উপায় দেখতে পারি, তো চলুন একটা শর্টকাট উপায় দেখে নিই। তো এটাকে আপনারা আপাতত মিনিমাইজ করে দিন। আর এই যে ধরুন আমরা এখানটাতে ইকো করেছিলাম না, তো এখানটাতে আপনি PHP my info লিখুন। PHP my info বলে একটা ফাংশন আছে, মনে করুন এই ফাংশনটাকে আমি কল করলাম, তারপরে আমরা এটাকে সেভ করে দিলাম। করার পরে চলুন আমরা এই যে ফাইলটি রয়েছে এটিকে ওপেন করে নিই। তো তার জন্য আমরা ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে লিখবো localhost/phpclasses/class42। এই অবস্থায় একবার এন্টার প্রেস করুন। এখানে ফ্যাটাল এরর কেন দেখাচ্ছে, এখান থেকে লিখা আছে কে কল টু আনডিফাইন্ড ফাংশন PHP my info। এটা PHP my info হবে না, এটা PHP info হবে। PHP info, রাইট। এটা আমি সেভ করলাম। এবার আমি যখন এখানে যাব একবার রিফ্রেশে প্রেস করব, দেখুন বর্তমানে আপনার পিএইচপির ভার্সন এখানটাতে আপনি দেখতে পাচ্ছেন যে কত রয়েছে, 7.2.28। ঠিক আছে, আর এখানটাতে আপনার সমস্ত রকমের কনফিগারেশন পিএইচপি সব কিছু আপনি এখানটাতে দেখতে পারবেন। ঠিক আছে, অ্যাপাচের বলুন, এই যে দেখুন অ্যাপাচের কনফিগারেশন, সমস্ত কিছু কনফিগারেশন আপনি এখানটাতে দেখতে পারবেন। তো এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। বাট বর্তমানে যেটা আমাদের দরকার হচ্ছে এখানটাতে পিএইচপির 8তম ভার্সনটা আসবে, যেটা কিনা এখন নেই। তো এটাকে আপগ্রেড করতে হবে 8-এ। এর জন্য আমরা কি করব, সবার প্রথমে আমরা গুগলে চলে যাব। তো চলুন আমরা সবার প্রথমে গুগলে চলে যাই। তো গুগলে যাওয়ার পরে আপনারা ওর যে অ্যাড্রেস বারটা রয়েছে সেখানটাতে চলে যান। চলে যাওয়ার পরে সেখানটাতে আপনি লিখুন জ্যাম্প ডাউনলোড। ঠিক আছে, তো জাস্ট এটাতে এন্টার প্রেস করুন। আমরা কি আবার জ্যাম্প ডাউনলোড করব? না, কোনো জ্যাম্প ডাউনলোড করব না। তো এখান থেকে আপনারা একটা কাজ করবেন, আপনারা প্রথম লিঙ্কটাতে যাবেন না, আপনারা এই নিচের লিঙ্কটাতে ক্লিক করুন। ঠিক আছে, এটাতে আমরা রাইট ক্লিক করলাম আর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলাম। তো দেখুন এখানটাতে জ্যাম্পের যে ইনস্টলেশনটা সেটা আপনার সোর্স ফোর্জে খুলে গেছে। তো এই অবস্থায় আপনি জাস্ট একটু নিচের দিকটাতে আসুন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন না, কিন্তু জাস্ট নিচের দিকটাতে আসুন। দেখুন এখানটাতে প্রজেক্ট অ্যাক্টিভিটি বলে একটা ফোল্ডার রয়েছে।
তাই না? তো এখানটাতে আপনার সমস্ত রকমের প্রজেক্টের অ্যাক্টিভিটিগুলো থাকে। এই যে দেখুন জাস্ট 4 মান্থ এগো এখানটাতে পিএইচপির ভার্সানটা এখানটাতে আপনাকে দেখাচ্ছে 8.1.70। এটা হচ্ছে ম্যাক ওএসের ভার্সান দেখাচ্ছে, আপনার ম্যাক ওএসের জন্য 8.2.4 পিএইচপির ভার্সান। তো আমাদের এগুলোর দরকার নেই, আমাদের হচ্ছে পিএইচপির ভার্সান দরকার হচ্ছে উইন্ডোজের জন্য, তাই না? তো দেখা যাক লেটেস্ট কোনো কিছু পাওয়া যায় কিনা। যদিও আমরা এখানটাতে পেয়ে গেছি, আমরা এটাতে ক্লিক করলে আমরা পেয়ে যাব। তো তার থেকে বড় কথা, আমরা এখানটাতে একটা কাজ করি যে আমরা এখানটাতে সি অল অ্যাক্টিভিটিতে ক্লিক করি, তাহলে দেখবো যে এখানটাতে আপনার সমস্ত কিছু রয়েছে। দেখুন শুরু থেকে রয়েছে যে পিএইচপির উইন্ডোজ 8.1.17 এটা রয়েছে। তারপরে ধরুন এটা হচ্ছে ম্যাক ওএসের জন্য, এগুলো ম্যাক লিনাক্স, তারপরে উইন্ডোজ 8.2.4 রিলিজ। তো আমরা চাইলে এখান থেকে এই উইন্ডোজের এই ভার্সানটাকেও নিতে পারি, বা আপনি চাইলে যে কোনো কিছু, দেখুন এখানটাতে অনেক ভার্সান রয়েছে, এখান থেকে আপনি যে কোনো কিছু ডাউনলোড করতে পারেন। বাট অবশ্যই যেটা ডাউনলোড করবেন সেটা যেন জিপ ফরম্যাটে থাকে, এই যে .zip, ঠিক আছে, এই ফরম্যাটে যেন থাকে, এটা অবশ্যই যেন নোট করবেন। তাই আমরা চাইলে এই জিপটাকেও ডাউনলোড করতে পারি। আবার দেখুন একটুখানি নিচের দিকটাতে আসলাম, এখানটাতে রয়েছে এই যে এইটা 8.2.4 পোর্টেবল, এটাকেও আমরা নিতে পারি। তাই যে কোনো একটা আমরা নিতে পারি, আমাদেরকে মেনলি পোর্টেবল ভার্সানটা নিতে হবে, কারণ ওখান থেকে আমাদেরকে পিএইচপিকে নিতে হবে। তাই তো চলুন আপাতত আমরা একটা কাজ করি, এই যে উইন্ডোজের জন্য যে 8.2.4 এটাতে আমরা একবার ক্লিক করলাম। দেখুন ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি দেখবেন এটা ডাউনলোড হয়ে গেছে, আপনাকে কিছু করতে হবে না, একটু দাঁড়ান। এই দেখুন এখানটাতে অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে দেখুন ডাউনলোড এখন শুরু হয়ে গেছে, তো ডাউনলোড হয়ে যাক। তো দেখুন আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো চলুন আমরা এই ফাইলটাকে একটা কাজ করি, এটা তো অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে, মানে এটা আপনার কোথায় থাকবে, এটা হচ্ছে ডাউনলোডস বলে যে আপনার সেকশনটা রয়েছে সেখানে থাকবে। তো সেখান থেকে আমি এই ফাইলটাকে নিয়ে অন্য একটা ফোল্ডারে নিয়ে যাই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো দেখুন আমরা যে জ্যামটাকে যে ডাউনলোড করলাম পোর্টেবল ভার্সানটাকে, তো সেটা দেখুন আমাদের এখন এখানে রয়েছে। বাই ডিফল্ট আপনি কোথায় পাবেন বলুন তো, ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ডাউনলোডস বলে জায়গাটার মধ্যে পাবেন, সেখানেও আপনি এরকম ধরনের একটা ফাইল পাবেন। তো পাওয়ার পরে আমাদেরকে কী করতে হবে, সর্বপ্রথমে চলুন আমরা এটাকে আনজিপ করে নিই। তাই এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম। তার আগে আপনাদের কম্পিউটারে এই উইনরার বা উইনজিপ বলে যে সফটওয়্যারটা রয়েছে সেটাকে একবার ইনস্টল করে নেবেন, তাহলে আপনাদের কাছে এরকম একটা আইকন চলে আসবে। তো আমি এটাকে রাইট ক্লিক করলাম, করার পরে মনে করুন এখানটাতে একটা অপশান রয়েছে এক্সট্র্যাক্ট টু জ্যাম্প পোর্টেবল, এইটা আমি এটাতে জাস্ট ক্লিক করলাম, বা আপনি এক্সট্র্যাক্ট হেয়ারেও ক্লিক করতে পারেন। তো আমি এটাতে ধরুন ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে অটোমেটিক্যালি এই নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে, আর ওর ভিতরেই ধরুন ওই এক্সট্র্যাক্টেড যে সমস্ত ফাইলসগুলো থাকবে সেগুলো সব ওই ফোল্ডারটার ভেতরেই থাকবে। তাই পুরোটা এক্সট্র্যাক্ট হতে দিন, আমরা ততক্ষণ একটু ওয়েট করে নিই। তো দেখুন আমাদের এক্সট্র্যাক্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনারা এটাতে ডাবল ক্লিক করুন, করার পরে দেখুন যে এটার ভিতরে একটা জ্যাম বলে ফোল্ডার আছে, এটার ভিতরে ডাবল ক্লিক করুন। করার পরে দেখুন এখানটাতে পিএইচপি বলে একটা ফোল্ডার রয়েছে, ঠিক আছে। আমাদের এইটাকে নিতে হবে, এই যে এই পিএইচপি বলে ফোল্ডারটাকে আমাদেরকে নিতে হবে, যেটার মধ্যে কিনা পিএইচপির লেটেস্ট ভার্সানটা রয়েছে, আমরা এটাকে নেব। সো এটার জন্য আমরা কি করব, দেখুন এই যে আমরা কোথার মধ্যে ঢুকেছিলাম, এই যেটা ছিল আমাদের এইটা, আমরা এক্সট্রাক্ট করার পরে আমরা এটার ভিতরে ঢুকেছিলাম, তারপরে জ্যাম্পের ভিতরে ঢুকেছিলাম। ঢোকার পরে জ্যাম্পের ভেতর থেকে আপনি শুধুমাত্র এই যে পিএইচপি বলে ফোল্ডারটা রয়েছে এটাকে জাস্ট কপি করবেন, Ctrl+C করে কপি করলাম, বা কপিটা মনে করুন একটু পরে করব, সবার আগে আমাদের কিছু কিছু জিনিস করে রাখতে হবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। দেখুন আমাদের জ্যাম্প এই মুহূর্তে খোলা রয়েছে, তাই না। সবার প্রথমে এই যে ধরুন জিনিসগুলোকে একটু স্টপ করে দিন, যদি আপনার ওপেন থাকে তাহলে এগুলোকে স্টপ করে জাস্ট এর থেকে ক্লোজ করে দিন, বন্ধ করে দিলাম। তারপরে এই যে ধরুন আপনার নোটিফিকেশনের যে বারটা রয়েছে এখানটাতে ক্লিক করুন, যেখানটাতে হিডেন আইকনগুলো থাকে। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার জ্যাম্প আছে নাকি, দেখুন এখানটাতে আপনার জ্যাম্প রয়েছে, এটাকেও রাইট ক্লিক করে কুইট, ঠিক আছে, যাতে কোনো জায়গাতে জ্যাম্প ওপেন না থাকে। তাহলে জ্যাম্প আমার পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল। এবার বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, জ্যাম্পটা যেখানটাতে ইনস্টল করা রয়েছে বর্তমানে এই অবস্থাতে সেখানটাতে আমাকে যেতে হবে। আমাদের ক্ষেত্রে সেটা কোথায়, ই ড্রাইভ। তাই আমরা ই ড্রাইভের মধ্যে যাব, যাওয়ার পরে এই যে দেখুন জ্যাম্প, এটার মধ্যে যেতে হবে। তারপরে এই জ্যাম্পের মধ্যে গেলে আপনি এখানটাতে দেখুন একটা পিএইচপি বলে ফোল্ডার পাচ্ছেন, তাই না। এইবার এটা তো গেল ওল্ড পিএইচপিটা, এইবার আমাদেরকে এখানটাতে কাকে নিয়ে আসতে হবে, নিউ পিএইচপিটাকে। এবার দেখুন এটা তো আমার পিএইচপির ওল্ড ভার্সন, তাই না। তাই আমি কি করতে পারি, এটাকে রিনেম করে দেবো। এটাতে ক্লিক করে F2 বাটনটা প্রেস করুন, আর এখানটাতে লিখে দিন PHP 7, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল এখন আমার PHP 7 এর ফোল্ডার। আর PHP 8 কোনটাতে রয়েছে, ওই যে এক্সট্র্যাক্ট যেখান থেকে করেছিলাম, কোথায় বলুন তো, এই যে এইখানটাতে, আমরা এক্সট্র্যাক্ট করেছিলাম, চলুন একবার খুলে নিই ফোল্ডারটা। এই যে দেখুন এইখানটাতে নতুন পিএইচপির ভার্সানটা রয়েছে, তাই না। তাই আমাদেরকে এটার ভিতরে যেতে হবে, জ্যাম্পের ভিতরে যেতে হবে। তারপরে এই যে পিএইচপি রয়েছে এটাকে এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে পুরনো পিএইচপিটা কোথায় ছিল, ই ড্রাইভের মধ্যে, তাই না। এই যে ই ড্রাইভের মধ্যে জ্যাম্প, তার মধ্যে যে PHP 7 করে দিয়েছিলাম না আগেরটাকে, এইবার এখানটাতে জাস্ট এসে আপনি Ctrl+V করে দিন,
ঠিক আছে। তাহলে দেখুন এইবার ওই যে নতুন পিএইচপিটা আছে, দেখুন নতুন পিএইচপিটা এখানটাতে পড়ে গেল, আর পুরনো পিএইচপিটা দেখুন PHP 7 হিসাবে থাকলো। ঠিক আছে, তো আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট। ঠিক আছে, এরপরে আমাদেরকে সেকেন্ড স্টেপ যেতে হবে। তো দেখুন আমি এখান থেকে আমার জ্যাম কন্ট্রোল প্যানেলটাকে একবার ওপেন করলাম। করার পরে এখানে কিছু করতে হবে না, আপনি দেখুন এই যে অ্যাপাচের আন্ডারে এখানে একটা কনফিগ বলে অপশান আছে না, এটাতে ক্লিক করুন। করার পরে আপনি এই অপশানটাতে চলে আসবেন, অ্যাপাচে httpd XAMPP conf, এইটাতে ক্লিক করুন। করার পরে দেখবেন আপনার কাছে এরকম একটা জিনিস খুলে গেছে। ঠিক আছে, এখান থেকে আমাদের কিছু কিছু জিনিসকে এবার চেঞ্জ করতে হবে। প্রথম কথা হচ্ছে এই দেখুন PHP মডিউল সেটআপ, এর মধ্যে কী লেখা আছে, যেখানে যেখানে আপনি PHP 7 পাবেন, এই যে দেখুন আমি এখানটাতে PHP 7 রয়েছে, তো এটাকে জাস্ট 7টাকে রিমুভ করে আমি 8 করে দিলাম। ঠিক আছে, আবার দেখুন এই যে এখানটাতে PHP 7 রয়েছে, এটাকে আমি চেঞ্জ করে PHP 8 করে দিলাম। ঠিক আছে, এরকম করতে হবে। এবার তারপরে দেখুন এখানটাতে PHP 7 মডিউল আছে, এই PHP 7 মডিউলটাকে না রেখে আমাকে শুধুমাত্র PHP মডিউল লিখে রাখতে হবে এখানটাতে। ঠিক আছে, তাই মনে করুন এটা কিন্তু অনেক জায়গাতে রয়েছে এই PHP 7 মডিউলটা, দেখুন এখানে একটা জায়গায় রয়েছে, আবার এখানে একটা রয়েছে। তাই আমি চাইছি যতগুলো জায়গায় এরকম PHP 7 মডিউল থাকবে সেটা যেন PHP_ মডিউলে কনভার্ট হয়ে যায়। তার জন্য আমরা কি করব, আমরা একটা ফাইন্ড রিপ্লেস চালাতে পারি এখানে। তাই আমরা একটা কাজ করি, আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, করার পরে Ctrl+C করে কপি করলাম, তারপরে একবারে উপরে এরকম ধরুন কার্সারটা আমার যেখানটাতে রয়েছে এখানে থাকা অবস্থায় Ctrl+F করলাম, বা এখানটাতে Ctrl+F নয়, রিপ্লেস করব Ctrl+H প্রেস করুন, তাহলে ফাইন্ড আর রিপ্লেসের জন্য আসবে। এইবার এখানটাতে আমি ফাইন্ড করতে চাইছি কাকে, PHP 7কে। ঠিক আছে, PHP 7_ মডিউলকে, আর করে দিতে চাইছি কি যে ওটা হয়ে যাক PHP_ মডিউল। ঠিক আছে, এটা হয়ে যাক। এবার এখান থেকে আপনি সমস্ত জায়গাতে কী করবেন, রিপ্লেস অলে ক্লিক করে দিন, তাহলে দেখুন সব জায়গায় এখন রিপ্লেস হয়ে গেছে। এটাকে জাস্ট ক্লোজ করে দিন, দেখুন তো একবার রিপ্লেস হয়েছে নাকি। কোথায় ছিল আমাদের বলুন তো, এই যে দেখুন PHP 7 মডিউল ছিল, সেটা এখন PHP_ মডিউল হয়ে গেছে। আবার কিছুটা নিচে আসুন, এখানেও দেখুন PHP মডিউল হয়ে গেছে, সমস্ত জায়গাতে কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, তাই না? বেশ, তো এই অবস্থায় আমরা কি করব, এই যে দেখুন অনেক জায়গাতে PHP 7 মডিউল ছিল, সেটা কিন্তু এখন PHP মডিউল হয়ে গেছে। এই অবস্থায় আপনারা জাস্ট এটাকে Ctrl+S করে একবার সেভ করে দিন। ঠিক আছে, আর এবার একবারে উপরে চলে আসুন, চলে আসার পরে দেখুন তো আমাদের কাজটা কী কী ছিল। আমাদের ছিল যে সমস্ত জায়গাতে PHP 7 থাকবে এই যে DLL ফাইলগুলোর মধ্যে, সেগুলোকে PHP 8 করা। তাই দেখুন তো আমরা সেটা করেছি নাকি, এই যে দেখুন এখানে PHP 7 ছিল, ওটাকে 8 করে দিয়েছি, এখানেও PHP 7 ছিল, সেটাকে 8 করে দিয়েছি। তারপরে আমাদের কাজ কী ছিল, যে যত জায়গায় PHP 7 মডিউল থাকবে সেগুলোকে PHP মডিউলে কনভার্ট করা, দেখুন সেগুলোকেও কিন্তু আমরা করে দিয়েছি। ব্যাস, এই অবস্থায় আবার আমরা এটাকে সেভ করলাম, আর এটাকে জাস্ট ক্লোজ করে দিন। তো ক্লোজ হয়ে গেল। তো ক্লোজ হয়ে যাওয়ার পরে চলুন আমরা আবার জ্যামটাকে ওপেন করি, আর এবার অ্যাপাচেটাকে আরেকবার একটুখানি স্টার্ট করি। ঠিক আছে, দেখুন অ্যাপাচে স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের জাস্ট MySQLটা আমরা কিছুক্ষণ পরে স্টার্ট করছি। তো অ্যাপাচে স্টার্ট হয়ে যাওয়ার পরে আমরা চলুন আমাদের যে ব্রাউজারটা রয়েছে সেটাকে আমরা ওপেন করে নিই আবার, যেখানটাতে আমাদের প্রজেক্টের ফাইলটা খোলা ছিল। এগুলো আমরা এখন বন্ধ করে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে যখন আমি PHP info রান করেছিলাম তখন এটা কিন্তু জাস্ট আগের আউটপুটটা দেখাচ্ছে। এই অবস্থা আমি যদি এটাকে এখন রিফ্রেশে প্রেস করি, দেখুন PHP 8.2.4 যেটা কিনা ভার্সানটা আমরা ডাউনলোড করলাম, যেখানটাতে PHPর 8.2.4 ছিল, সেটা কিন্তু এখন আপনার কাছে চলে আসলো। লেটেস্ট PHPর ভার্সানটা কিন্তু আপনি পেয়ে গেলেন। অর্থাৎ এখন থেকে আপনি PHP 8-এর যে কোনো সিনট্যাক্স লিখতে পারবেন, PHP 8-এর টপিক্সগুলোকে নিয়ে আপনি এক্সপ্লোর করতে পারবেন, আপনার কিন্তু কোনো সমস্যা হবে না, তাই না? তো এইবার আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে আবার জ্যামটাকে ওপেন করলাম, এবার MySQLটাকে একটুখানি স্টার্ট করলাম। ঠিক আছে, দেখুন MySQLটাও স্টার্ট হলো। ঠিক আছে, স্টার্ট হয়ে যাওয়ার পরে আপনি একটা কাজ করবেন, এখান থেকে এই যে অ্যাডমিন যেটা রয়েছে এখানে একবার ক্লিক করবেন। ঠিক আছে, এই মুহূর্তে আমরা MySQL নিয়ে কোনো আলোচনা করব না, জাস্ট এটাকে আপনাদেরকে একটা জিনিস দেখানোর আছে যে MySQLটা ঠিকঠাক কাজ করছে নাকি সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে, যেহেতু আমরা এখন একটা আপগ্রেড করলাম কিসে, আপনার এই যে 8.2.4-এ আপগ্রেড করলাম। তো জাস্ট আমরা এখান থেকে একবার অ্যাডমিনে ক্লিক করুন আপনি। তো ক্লিক করার পরে দেখুন এইখানটাতে কিন্তু MySQL-এর যে PHP MyAdmin-টা রয়েছে সেটা কিন্তু আপনার একটা এরর দেখাচ্ছে। ঠিক আছে, তো আমাদেরকে এই এররটাকে সলভ করতে হবে। তো চলুন আমরা এটাকে একটু সলভ করে নিই। তো এইটা করার জন্য আমাদেরকে কি করতে হবে বলুন তো, আমরা সবার প্রথমে XAMPP-এর যে ইনস্টলেশনটা ছিল সেখানটাতে আমরা একবার চলে যাই। সেটা হচ্ছে আমাদের এই যে এইটা, তাই না? আমরা এই যে ই ড্রাইভের মধ্যে XAMPP-এর ভিতরে ঢুকে রয়েছি, দেখুন এখানে আমরা PHP-কে চেঞ্জ করলাম, তাই না? আগে ছিল PHP, ওটাকে করে দিলাম PHP 7, তারপরে নতুন PHP-টাকে ইনক্লুড করলাম। এবার ঠিক সেরকমভাবে আমাদেরকে PHP MyAdmin যেটা রয়েছে এটাকেও চেঞ্জ করতে হবে ওই নতুনের দ্বারা।
তো এটার জন্য আমরা কি করব, সবার প্রথমে আমরা একটুখানি ব্যাকআপ রেখে দেবো। কারণ দেখুন এই পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে আপনারা যারা আগে থেকে জ্যাম্প ইউজ করে আসছেন তাদের সমস্ত কনফিগারেশনগুলো কিন্তু সব এখানটাতে রয়েছে। তাই সবার আগে কিন্তু একটু ব্যাকআপটা রেখে নেবেন। তাই দেখুন আমরা এখান থেকে একটা কাজ করলাম, আমরা পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে যাব। যদি আপনাদের অলরেডি কোনো ডেটাবেস তৈরি হওয়া থাকে বা কনফিগারেশনগুলো থাকে, তো তার জন্য আপনারা কী করতে পারেন, এই config.inc.php এই ফাইলটাকে আমরা একটুখানি ব্যাকআপ রেখে দিই। তো ব্যাকআপ রেখে দেওয়ার মানে হচ্ছে এটাকে আমরা Ctrl+C করে কপি করলাম, কপি করে মনে করুন আমরা কোনো একটা জায়গাতে আপাতত রেখে দিই। মনে করুন কোথায় রাখা যায়, এই যে দেখুন এইখানটাতে। তো যে কোনো জায়গাতে আপনি রাখতে পারেন। মনে করুন আমি এই যে যেখানটাতে এই আমার জিপ ফাইলটা ছিল, আমি এখানে এটাকে আপাতত আমি রেখে দিলাম, ঠিক আছে। আমি পরে এটাকে নিয়ে কাজ করব। তো দেখুন আমি জাস্ট ব্যাকআপটা রেখে দিলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে যেখানটাতে জ্যাম্পটা অলরেডি ইনস্টল রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে এখানটাতে অনেকগুলো ফোল্ডার খোলা হয়ে গেছে। আমি একটু একটু করে সবগুলোকে বন্ধ করে দিই। এই যে এটা অবশ্যই সবসময় যেখানটাতে জ্যাম্পটা ইনস্টলড রয়েছে আপনারা সেই ডিরেক্টরিতে যাবেন। তো দেখুন এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে এখানটাতে রয়েছি আমরা। এই যে দেখুন ই ড্রাইভের মধ্যে যে জ্যাম্প যেখানটাতে আমি চেঞ্জ করেছিলাম সেখানে রয়েছি। তো আমরা পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে এই ফাইলটার ব্যাকআপ নিয়ে নিয়েছি, তাই না? তো ব্যাকআপ নিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করুন। তো আপনারা চাইলে এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিন যেটা রয়েছে এটা একটু রিনেম করে দিন। আমি F2 বাটনটা প্রেস করলাম, করার পরে একবারে প্রথমে কার্সারটাকে নিয়ে গিয়ে একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম, ঠিক আছে। দেখুন এটা এখন উপরের দিকে চলে গেল। পরে আমরা এটাকে ডিলিটও করে দেবো, বাট এটা অ্যাজ এ ব্যাকআপ হিসাবে থাকলো, ঠিক আছে। তো এবার আমরা কি করব, নতুন যে php.ini রয়েছে যেটা কিনা আমি এক্সট্র্যাক্ট করেছিলাম, এই যে এর ভিতরে এই যে জ্যাম্প এর ভিতরে যে পিএইচপি মাই অ্যাডমিনটা রয়েছে এটাকে আমরা এখান থেকে কপি করে আমরা এই পুরনো যে জায়গাটা রয়েছে এখানটাতে যেখানটাতে এই পিএইচপি মাই অ্যাডমিনের ব্যাকআপটা রাখলাম পুরো এখানে এসে এটাকে পেস্ট করে দেবো। দেখুন জ্যাম্পের মধ্যে রয়েছে কিন্তু আমি, হ্যাঁ, Ctrl+V করে দিলাম। দেখুন এখন পিএইচপি মাই অ্যাডমিনটা পেস্ট হয়ে গেল, ঠিক আছে। এইবার এই যে ধরুন পিএইচপি মাই অ্যাডমিনটা পেস্ট হলো, এর ভিতরেও কিন্তু একটা এই যে এটা রয়েছে config.inc.php, তাই না? এইবার এইটাকে আমরা রিপ্লেস করব কাকে দিয়ে, যেটার আমরা ব্যাকআপ নিলাম তাকে দিয়ে। তাই দেখুন আমরা এই যে কিছুক্ষণ আগে এখানটাতে গেছিলাম না, এই যে এটার মধ্যেই তো আমি জাস্ট ব্যাকআপটাকে রেখে দিয়েছিলাম। এটাকে আমরা এখান থেকে কপি করব, কপি করে মনে করুন আমি এই যে পিএইচপি মাই অ্যাডমিনটা রয়েছে যেটাকে আমি এখন এই মাত্র নতুন দিলাম সেটার মধ্যে আমি এখানটাতে এসে Ctrl+V করে দেবো। তাই এটা রিপ্লেসের জন্য চাইবে, হ্যাঁ আমি রিপ্লেস করতে যাচ্ছি। রিপ্লেসে ক্লিক করে দিন, দেখুন রিপ্লেসড হয়ে গেল, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পরে আমাদের জাস্ট একটা কাজ করব, আমরা জাস্ট দুটোকেই স্টপ করে দেব। একবার MySQL-কেও স্টপ করব, একবার অ্যাপাচেকেও স্টপ করব, ঠিক আছে। এবার আবার অ্যাপাচেকে স্টার্ট করলাম, স্টার্ট হয়ে গেল। আবার একবার আপনি MySQL-কেও স্টার্ট করুন, দেখুন MySQL-ও স্টার্ট হয়ে গেল। এই অবস্থায় আমি দেখি আরেকবার যে এইটা অ্যাড হচ্ছে নাকি বা জাস্ট অ্যাডমিনটা খুলছে নাকি। তো আমি অ্যাডমিনে ক্লিক করলাম, দেখুন এখন কিন্তু পিএইচপি মাই অ্যাডমিনটা ওপেন হয়ে গেল। এই যে আগের পেজটা এখানে কিন্তু একটা এরর দেখাচ্ছিল, এখন কি এখানে কোনো এরর দেখাচ্ছে না, মানে সমস্ত কিছু ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে। এবার এখান থেকে মনে করুন আমি কোনো একটা কিছুতে ক্লিক করলাম, মনে করুন SQL-এ ক্লিক করলাম বা ডেটাবেসে ক্লিক করলাম, দেখুন এখানটাতে সমস্ত কিছু দেখাচ্ছে। ওটা প্রথমবারের জন্য ওটা হয়। তো এই যে দেখুন এখানটাতে সমস্ত কিছু শো হচ্ছে, টেবিলস, এগুলো নিয়ে পরবর্তীকালে আমরা আলোচনা করব। বাট পিএইচপি মাই অ্যাডমিন কাজ করছে, তাই না? আগেরটার মতো কিন্তু এরর দেখাচ্ছে না, তাই এটাকেও কিন্তু আপনারা ফিক্স করে নেবেন, ঠিক আছে। তাই দেখুন আমি এটাকে জাস্ট ক্লোজ করলাম, বা একটা কাজ করি আমরা জ্যামটাকেই আবার নতুন করে রিস্টার্ট করি। তো আমরা এটাকে স্টপ করলাম, এটাকে স্টপ করলাম, ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো আমাদেরকে কী করতে হয়, সর্বপ্রথমে জ্যাম সার্ভারটাকে আপনি ওপেন করে নিন। সো জ্যাম সার্ভারটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা কি করি, আমরা এখান থেকে জাস্ট অ্যাপাচেটাকে স্টার্ট করি, MySQL-টাকে স্টার্ট করি, তাই না? তো দেখুন এখান থেকে আমরা কি করব, জাস্ট এখানটাতে এই MySQL-টাতে ক্লিক করলাম, করার পরে দেখুন এই যে দেখুন পুরোপুরিভাবে চলে আসলো, তাই না? এখানে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। দেখুন এই সার্ভারটা কী রয়েছে, আমরা এখানে পিএইচপির কোন ভার্সনটা ব্যবহার করছি, এখানটাতে সমস্ত কিছু আমাকে দেখিয়ে দিচ্ছে। তো এরকমভাবেই আমরা পিএইচপিটাকে আপগ্রেড করতে পারি, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের মেন উদ্দেশ্য, যে আমরা কীভাবে পিএইচপিটাকে আপগ্রেড করতে পারি। দেখুন আমাদের একটা ফাইলও বানিয়েছিলাম আমরা, যার জন্য সেটা হচ্ছে যেখানটাতে শুধুমাত্র কী প্রিন্ট হচ্ছিল, পিএইচপি ইনফো প্রিন্ট হচ্ছিল, যে পিএইচপি সমস্ত ইনফোগুলো আমাকে দেখাও। তাই দেখুন আমি যদি এখন এখানটাতে গিয়ে রিফ্রেশ প্রেস করি, পিএইচপি 8.2.4 আমরা এটাকেও কনফিগার করতে পারলাম। আর সাথে সাথে আমরা যে অ্যাডমিন প্যানেলটা রয়েছে, যে এখানে MySQL অ্যাডমিনে ক্লিক করে যে অ্যাডমিন প্যানেলটা খুলবে, সেটাও কিন্তু আমরা কনফিগার করতে পারলাম সঠিকভাবে, তাই না? তো এই আপগ্রেডেশনটা করলাম কারণ আমি পরবর্তীকালে বিভিন্ন PHP 8-এর টপিক নিয়ে আলোচনা করব, তো যাতে আপনারা সেখানটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো সেই জন্য এই আপগ্রেডেশনটা দরকার ছিল। তো আপনারাও এরকমভাবে পুরোপুরিভাবে স্টেপ বাই স্টেপ আপগ্রেডেশনটা করবেন, ঠিক যেভাবে দেখিয়েছি।
বুঝে বুঝে করবেন, তাড়াহুড়ো নেই। যেভাবে যেভাবে যে লিঙ্কে গিয়ে যে প্রসিডিওর মেনটেন করে আপনাদেরকে করতে বলা হয়েছে সেভাবেই করবেন। আশা করি আপনাদের আপগ্রেডেশনটা হয়ে যাবে। তো এর পরবর্তী পর্বে আমরা PHP 8-এর একটা চমৎকার টপিক নিয়ে আলোচনা করব। তো আশা করি সেটা আপনাদের খুব ভালো লাগবে। আর আশা করি আজকের এই আপগ্রেডেশনের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যারা এই ভিডিওটিতে একদমই নতুন তাদেরকে আমি রেকমেন্ড করব আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে যান, সেখানে আমার বিভিন্ন চ্যানেলের বিভিন্ন পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা সেই সমস্ত চ্যানেলগুলোতে বা পেজগুলোতে ভিজিট করুন, আর সেগুলোর সাথে সবসময় আপডেট থাকার জন্য সেগুলোকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবেন বা ফলো করে রাখবেন, যাতে যখনই আমি কোনো আপডেটেড রিসোর্স আপনাদেরকে দিই না কেন সেটা যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, পাশাপাশি সবার কাছে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।